আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মোদি মেট্রোর কৃতিত্ব কার? দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। বিরাট বিপত্তি, সাত সকালে ছিঁড়ে গেল ট্রেনের ওভারহেড, বিদ্যুৎ পরিবাহী তার মাঝ রাস্তায় দাঁড়িয়ে একের পর এক ট্রেন। লক্ষ্য বাংলাদেশকে পুশব্যাক করা হয়েছে, বিস্ফোরক পরিসংখ্যান দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী। 3 ঘন্টা ধরে চলা পাথর ছোড়ার ঘটনায় 1000 জনেরও বেশি মানুষ আহত, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। কেন নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেলেন না দিলীপ ঘোষ? মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য। মমতার নির্দেশে বিশৃঙ্খলা সংসদে কংগ্রেসকে ছাপিয়ে তৃণমূলকে নিশানা কেন্দ্রের। মেট্রোর কৃতিত্ব নিয়ে ধুন্ধুমার, বাংলায় রেল প্রকল্প থমকে দিয়েছে মমতা, কেন এমন বললেন অধীর? ফের প্রকাশ্যে গেরুয়া গোষ্ঠীদ্বন্দ্ব, দমদমে মোদীর সভায় ডাক পাননি লকেট, মিঠুনও। তোলা না দেওয়ায় মহিলাকে কুপ্রস্তাব, দাপুটে শাসক নেতার বিস্ফোরক, অভিযোগে উত্তাল বাংলা। শহরে বাড়ছে প্রবীণদের উপর হেনস্থা, বয়স্কদের নিরাপত্তা নিয়ে এবার কড়া পদক্ষেপ লালবাজারে। SIRCA এর ফুল ফর্ম বলতে পার তৃণমূলকে নিশানা শুভেন্দুর। আর যাবে না চাকরি, 32,000 প্রাথমিক শিক্ষকের মামলায় হাইকোর্টের রায়ে ফিরছে স্বস্তি। শূন্য ভোটের লজ্জা, নিজের প্রার্থীকেই ভোট দিলেন না বিজেপির বুথ সভাপতি সহ 2। বিজেপিতে বড় রথ বদল, বিহার ভোটের আগে নতুন সভাপতি পাচ্ছে দল। বৃষ্টি মাথায় নিয়ে রাতের অন্ধকারে কেন ভারতে ঢুকছিল বাংলাদেশ সেনার সচিব? আসলে কি বড় ছক? বাইরে থেকে ভোটার আনে ত্রিশূরের জয়, কারচুপি বিতর্কের মাঝেই মন্তব্য কেরলের বিজেপি নেতার। সাংসদ আবু তাহেরকে ধাক্কা, মন্ত্রীর বিরুদ্ধে স্পিকারকে নালিশ জানালো তৃণমূল। মুখ পুরল শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরের গুহারান হারালো বিজেপি। কেন এত বছরেও হয়নি? মোদির হাতে 3 মেট্রো রুটের উদ্বোধনের পরেই গর্জে উঠলেন দিলীপ। মেট্রো ধরলে ডাবল খরচ বলছেন বাস চালকরা, অটো চালকরা কিন্তু আশায় বুক বাঁধছেন। তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র, বাঁকুড়ার জঙ্গলমহলে শক্তি বাড়ছে ঘাসফুল শিবিরে। দেশের 40% মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, ADR এর রিপোর্টে প্রকাশ। হঠাৎ কেন জেপিসি কে প্রহসন বলল তৃণমূল? কি সেই বিল জানিয়ে উত্তাল সংসদ। আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প হাওড়া ব্রিজ। তৃণমূলকে দুর্নীতিবাজ বলায় প্রধানমন্ত্রী সম্পর্কে কদর্য ভাষা প্রয়োগ করলেন মালদা জেলা তৃণমূল সভাপতি। মোদির উদ্যোগে সংবিধান সংশোধনী বিলে জুড়ছে প্রধানমন্ত্রী পদ, বড় তথ্য জানালেন কিরণ রিজিজুর। 2 মাসের শিশুকে বাঁচাতে প্রাণ হাতে খরস্রোতা নদী পার নার্সের। কলকাতায় ফিরে SIR নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের। রেল লাইনে বসছে সোলার প্যানেল, 2030-এর মধ্যে ভারতীয় রেল লাইনের হোল বদলাতে চাইছে কেন্দ্র। পুজোর আগেই সুখবর, মেট্রোর এই রুটে বদলে যাচ্ছে অনেক কিছু। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ভোট বাড়ার ভবিষ্যদ্বাণী, আসল কারণটা কি? না, আমাকে ছাড় দিতে হবে না। PMCM অপসারণ বিল নিয়ে মন্ত্রিসভাতেও সাফ জানিয়ে দিলেন মোদি। অনলাইন গেমিং এর নামে রোজ লক্ষ লক্ষ টাকা প্রতারণা, কিভাবে কাজ করত এই চক্র? আধার কার্ড থাকলেই কি মুক্তি মিলবে SIR থেকে? খোলসা করে আদালত বলল। 12 কোটি নগদ, 6 কোটি সোনা, আরো কত কিছু। ভিন রাজ্য থেকে গ্রেপ্তার বিধায়ক, বড় রহস্য ফাঁস ইডির। 2026 নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বাড়ছে 14,000 নতুন ভোট কেন্দ্র। সরেছে নিম্নচাপ, কিন্তু কলকাতার বুকে চিরে চলে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। বৃষ্টি কি আদৌ কমবে? উত্তরবঙ্গে গিয়ে মহিলা সংগঠনকে জোরদার করার ডাক চন্দ্রিমার। ওয়াশিং মেশিন এ ঢুকে দুর্নীতিমুক্ত বিজেপির কোন 4 মহারথীকে নিয়ে এবার অস্বস্তিতে মোদি।
আসল অভিযুক্ত মনোজিতি কসবা কাণ্ডে 58 দিনের মাথায় আদালতে জমা পড়ল চার্জশিট। স্ত্রী নিখোঁজ, খুঁজে দিন প্লিজ, থানায় জানিয়েই ফোন বন্ধ স্বামী। বাড়ির উঠোনে ছড়ানো ন্যাপথলিন দেখেই ভয়ঙ্কর খুনের কিনারা পুলিশের। অপেক্ষা নবান্নের, মমতার ডাকে সাড়া দেবেন কি বিজেপি সাংসদ, বাড়ছে জল্পনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির জের ভারত থেকে স্থগিত করা হলো ডাক পরিষেবা। ঝড়ের মুখোমুখি হতে অভ্যস্ত রাক্ষসী শক্তি কিভাবে আমার ক্ষতি করতে পারে, দিল্লিতে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী গুপ্তা। বিস্ফোরক খবর, মহিলাদের জন্য মোদী সরকার দেবে 15,000 টাকা। সরাসরি বিধায়কের বাড়িতে সিবিআই, আরজিকর হাসপাতালের দুর্নীতি জাল কতটা গভীরে। শুধু অভিনয় পোষাচ্ছে না, স্মাগলিং করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন অঙ্কুর। প্রবল বর্ষায় ডুবতে চলছে বাংলা, 11 জেলায় ভয়াবহ বৃষ্টির সতর্কতা। যাত্রাপথে কৃষক সাক্ষাৎ, বিহারে ভোট দেখতে গিয়ে মাখনা বিচার খবর দিলেন রাহুল। দুর্গাপূজায় চাঁদার জুলুম, পুলিশি হুঁশিয়ারিতে কাঁপছে বিভিন্ন ক্লাব। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে 3টি নতুন মেট্রো রেল লাইনের উদ্বোধনের পর থেকেই মেট্রোর কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। একদিকে বামেরা তাদের আমলের শিলান্যাসের কথা বলছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রেলমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী থাকাকালীন অবদানের কথা তুলে ধরেছেন। এই পরিস্থিতিতে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, কলকাতা মেট্রো 40 থেকে 50 বছর আগে শুরু হয়েছে, এত বছরে তা কত দূর এগিয়েছে। আর অন্যদিকে দেখুন, কলকাতা মেট্রোর পরে শুরু হওয়া দিল্লি মেট্রো আজ পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। এতে দিল্লিতে যানজটের সমস্যা অনেকটাই কমেছে। তিনি আরও প্রশ্ন তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর মুখ্যমন্ত্রী আর তার আগে রেলমন্ত্রী ছিলেন, তখন কতটা সম্প্রসারণ হয়েছে। দিলীপ ঘোষ আরও বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও কলকাতার যানজট সমস্যার সমাধান করতে পারেনি, অথচ কৃতিত্ব নেওয়ার বেলায় সবার আগে চলে আসবেন। কাজ কিছুই হচ্ছে না, কিন্তু কৃতিত্ব নেওয়ার জন্য ব্যস্ততা দেখাচ্ছেন। জনগণ সবকিছুই দেখছে। উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় আরও 14 কিলোমিটার মেট্রো পথের সম্প্রসারণ হয়েছে। এবার 9টি নতুন মেট্রো স্টেশন চালু হয়েছে। এতে নিত্যযাত্রীদের যাতায়াতের সময় অনেক কমবে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রদেশের পান্ডুনায় প্রতি বছরের মতো এবারও পালিত হল গোথমার মেলা। সিন্ধওয়াড়া জেলার এই বার্ষিক অনুষ্ঠানে পান্ডুনা ও ছাতরগাঁও গ্রামের মানুষ একে অপরের দিকে পাথর ছুঁড়ে মারে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই পাথরবাজিতে 1000 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চিকিৎসার জন্য নাগপুরে পাঠানো হয়েছে। জানা গেছে, পান্ডুনার বাসিন্দা জ্যোতির্রাময়িকের পা ভেঙেছে এবং নীলেশ জানারও এর কাঁধের হাড় সরে গেছে। প্রশাসনের প্রস্তুতি সত্ত্বেও সহিংসতা। এই মেলাকে কেন্দ্র করে প্রশাসন আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। নদী তীরে 6টি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছিল। সেখানে প্রায় 58 জন ডাক্তার এবং 200 জন চিকিৎসা কর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও 600 পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন। কিন্তু এত প্রস্তুতি সত্ত্বেও পাথর ছোড়া বন্ধ করা যায়নি। জেলাশাসক অজয় দেব শর্মা 144 ধারা জারি করলেও তার কোনো প্রভাব দেখা যায়নি। এই গোথমার মেলার সূচনা হয় চণ্ডী মাতার পূজা দিয়ে। এরপর ছাতরগাঁওয়ের লোকেরা বন থেকে একটি পলাশ গাছ কেটে এই নদীর মাঝখানে পুঁতে দেয়। এতে ছাতরগাঁওয়ের বাসিন্দা সুরেশ কাত্তলে ছাতরগাঁওয়ের মানুষ গাছটিকে একটি মেয়ের প্রতীক মনে করে রক্ষা করে, আর পান্ডুনার মানুষরা এই দখল করার জন্য পাথর ছোড়ে। শেষ পর্যন্ত সব পান্ডুনার লোকেরা গাছটি ভেঙে দিতে পারে। তখন 2 গ্রামের মানুষ একসঙ্গে মাতার পূজা করে এবং মেলার সমাপ্তি হয়। 400 বছরের পুরনো এই প্রথা, প্রায় 400 বছর ধরে আসে এই প্রথা, যদিও এর আগে কোনো লিখিত প্রমাণ নেই। তবে 1955 সালে প্রথম মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছিল। তারপর থেকে এই মেলায় 13 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ তাদের চোখ, হাত পা হারিয়েছেন। যারা নিজেদের স্বজনকে এই উৎসবে হারিয়েছেন তাদের জন্য এই দিনটি সুখের দিন। এত সব সত্ত্বেও এই বিপজ্জনক প্রথা আজও চালু আছে। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন। পান্ডুনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয়
মারকাম জানিয়েছেন যে এই প্রথা সংক্রান্ত কোনো অভিযোগ থানায় নথিভুক্ত হয় না। আহত ব্যক্তিরা বা তাদের পরিবারও কোনো অভিযোগ করেন না। পুলিশ শুধুমাত্র নিরাপত্তা দেয় এবং আহতদের হাসপাতালে পাঠায়। এই বিষয়টি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ফারাক্কা ব্যারেজের উপর ট্রেনের বিদ্যুৎ পরিযায়ী তার ছিঁড়ে বিপত্তি। রবিবার ছুটির দিন সকাল থেকে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছে ট্রেনের যাত্রীরা। জানা গিয়েছে রবিবার সকাল 7:50 থেকে আজিমগঞ্জ জঙ্গিপুর মালদা শাখার ট্রেন এবং মালগাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। এর প্রভাব পড়েছে ফারাক্কা রামপুরহাট শাখাতেও এই রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া এবং মালদা ডিভিশন থেকে চলাচলকারী বহু প্যাসেঞ্জার এক্সপ্রেস মালগাড়ি এবং দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। রেলের তরফ থেকে ছিঁড়ে যাওয়া বিদ্যুৎ পরিবাহী তার মেরামত করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে সকাল 10টা পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচল শুরু হয়নি বলেই জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে নিউ ফারাক্কা স্টেশনের প্রবেশের মুখে ফারাক্কা ব্যারেজের উপর হঠাৎই ট্রেনের ওভারহেড বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে যায়। এর ফলে ব্যারেজের উপর দাঁড়িয়েই পড়ে মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনটি মালদা থেকে নিউ ফারাক্কা হয়ে আজিমগঞ্জের দিকে যাচ্ছিল। বিপত্তির শুরু সেখান থেকে। বেল্লাল শেখ নামে ওই প্যাসেঞ্জার ট্রেনের এক যাত্রী ঘটনা প্রসঙ্গে জানান, নিউ ফারাক্কা স্টেশনে নেমে আমার পাকুর যাওয়ার কথা ছিল। ফারাক্কা ব্যারেজের উপর ট্রেনটি পৌঁছানোর পর ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও ট্রেন চালু না হওয়ায় আমাদেরকে বিকল্প ব্যবস্থা গন্তব্যের দিকে যাত্রা করতে হচ্ছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবিতে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। সম্প্রতি কতজন বাংলাদেশিকে ভারত থেকে পুশব্যাক করা হয়েছে সেই পরিসংখ্যান নিয়ে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখন শুভেন্দুর দাবি করলেন 4 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভারত থেকে পুশব্যাক করা হয়েছে। শনিবার নিশ্চিত প্রামাণিকের একটি বই প্রকাশ অনুষ্ঠানে এই প্রসঙ্গে তিনি বলেন, আমি ভারত সরকারের বিএসএফকে ধন্যবাদ জানাবো। তারা ইতিমধ্যেই 4 লক্ষ বাংলাদেশিকে পুশব্যাক করেছে। পাশাপাশি বাংলাদেশের সীমান্ত রক্ষীদেরও ধন্যবাদ দেব, কারণ তারা ওদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। শুভেন্দুর দাবি, বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর ও বিজেপির কর্তারা ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় কেন্দ্র তাদের জানিয়ে দেয় বৈধ ভিসা থাকলে কাউকে পুশব্যাক করা হবে না। এরপরেই কেন্দ্র বিজেপির হাতে একটি তালিকা তুলে দেন, যার ফলে তারা ওই অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। এই প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন শুভেন্দু। তার অভিযোগ, গুজরাট, হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক করলেও বাংলার সরকার ভোট ব্যাংকের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করছে না। তিনি আরও বলেন, গত 1 দশকে পশ্চিমবঙ্গে প্রচুর বাংলাদেশি মুসলিম অবৈধভাবে প্রবেশ করেছে। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি সন্দেহে বহু বাঙালি পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ওপারে বাংলায় পাঠানো হচ্ছে। এ নিয়ে দেশের অভ্যন্তরে যেমন রাজনৈতিক সংঘাত বাড়ছে, তেমনি বাংলাদেশের সঙ্গেও কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। 2026 সালের ভোটের আগে এই ইস্যুটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। প্রসঙ্গত, গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনবিন্যাস পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অধীনে দেশের জনবিন্যাসের পরিবর্তন করা হচ্ছে। একটি নতুন সংকটের বীজ বপন করা হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা আমার দেশের যুব সমাজের জীবিকা কেড়ে নিচ্ছে। এটি সহ্য করা হবে না। কলকাতা মেট্রোর নতুন 3 রুটের উদ্বোধনের পর থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হলেও নতুন মেট্রোর কৃতিত্ব তা নিয়ে শুরু হয়েছে চাপানুতর। এবার এই ইস্যুতেই প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এক সাংবাদিক বৈঠকে অধীর মমতা বন্দ্যোপাধ্যায়কে মাত্র 2 বছরের জন্য রেলমন্ত্রী করেছিলেন। এই 2 বছরের মধ্যে কি সব কাজ শেষ হয়ে গেল। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী সংকীর্ণ রাজনীতি না করলে বাম আমলে শুরু হওয়া রেল প্রকল্পগুলো অনেক আগেই বাস্তবায়িত হয়ে যেত। অধীর কটাক্ষ করে বলেন, বাংলায় রেল প্রকল্প বাস্তবায়নের সবথেকে বড় বাধা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দুর্ভাগ্যবশত রেলমন্ত্রী ছিলেন। কংগ্রেস নেতা আরো বলেন, দিল্লিতে গিয়ে দেখুন মেট্রো রেল কাকে বলে। পুনে, রাজস্থানে নতুন নতুন মেট্রো প্রকল্প করা হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে সবকিছু থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী রেলের দফারফা করে দিয়েছেন। প্রসঙ্গত, নতুন মেট্রো রুট উদ্বোধনের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের রেলমন্ত্রী থাকাকালীন কাজের কথা স্মরণ করিয়ে দেন। তিনি লিখেছিলেন, জোকা গড়িয়া এয়ারপোর্ট এবং সেক্টর
5K জুড়ে একটি ইন্ট্রাসিটি মেট্রো গ্রিডের পরিকল্পনা নিয়ে করেছিলেন। এই পোস্ট নিয়ে অধীর চৌধুরীর মন্তব্য, নরেন্দ্র মোদী এখনো মেট্রোর উদ্বোধন করেছেন বলে মুখ্যমন্ত্রীর হিংসা হচ্ছে। অধীর চৌধুরীর দাবি, বাম আমলের রেল, আরবান অ্যাফেয়ার্স এবং জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায় নিয়াপাড়া মেট্রো স্টেশন অনেক আগেই তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর জন্যই তা সম্ভব হয়নি। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকেও আঙ্গুল তুলে বলেছেন, মোদীজি কংগ্রেসের আমলে শুরু হওয়া প্রকল্পগুলো প্যাকেজিং করে নিজের নামে বিক্রি করছেন। দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুক্রবারের সভাকে কেন্দ্র করে রাজ্যে বিজেপির ঘরোয়া কলহ গোষ্ঠী দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এলো। শুধু দিলীপ ঘোষই নন, শুক্রবার মোদীর সভায় ডাক পাননি বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ও। আবার মঞ্চে দেখা যায়নি দলের জাতীয় কর্মসমিতির সদস্য তথা তারকা মিঠুন চক্রবর্তীকেও। অথচ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় মঞ্চের দায়িত্বে ছিলেন লকেট, আর মিথুন ছিলেন অন্যতম বক্তা। শুক্রবার উত্তর কলকাতা শহরতলি দমদমে প্রধানমন্ত্রী এলেন, মেট্রো রেলের উদ্বোধন, দলীয় জনসভাও করলেন। অথচ দমদমের মতো জায়গায় মোদীর সভায় রাজ্যে বিজেপির তরফে ডাকা হল না লকেটকে। দিলীপের পাশাপাশি লকেটকে আমন্ত্রণ না করায় রাজ্য বিজেপির ক্ষমতাসীন নব্য শিবিরের উপর ক্ষুব্ধ দলের পুরনোরা। পাশাপাশি মিঠুনের অনুপস্থিতিতে নিয়েও চলছে জল্পনা। 26-এর ভোটের আগে বঙ্গ বিজেপির কোন্দল চরমে পৌঁছেছে বলে মতো রাজনৈতিক মহলে শুক্রবার নিয়ে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপকে টানা 3 বার প্রধানমন্ত্রীর সভায় ডাকা হল না। দিলীপের সময় থেকেই বঙ্গ বিজেপির পরিচিত ও জনপ্রিয় মুখ লকেট। জানা গিয়েছে তাকে এভাবে ব্রাত্য রাখার চরম ক্ষুব্ধ লকেট। দিল্লির নেতাদের কাছেও এই খবর পৌঁছে গিয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর মঞ্চে লকেটকে না ডেকে তাকে ফোনও করেছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সূত্রের খবর, তাকে ডাকাই হয়নি বলে শ্রমিককে জানিয়ে দেন লকেট। অর্থাৎ শ্রমিককে জানতেনই না লকেটকে ডাকা হয়নি সবাই। তাহলে রাজ্য সভাপতিকে না জানিয়ে কারা এই কাজ করলেন? লকেটের পাশাপাশি মোদীর মঞ্চে দেখা যায়নি দলের আরও 2 রাজ্য সাধারণ সম্পাদক, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বিধায়ক দীপক বর্মনকেও। মিঠুনের অনুপস্থিতি নিয়েও চর্চা চলেছে। মহাগুরুকে সরকারি ভাবে দলের তরফে আমন্ত্রণ করা হয়নি বলেই তিনি আসেননি বলে শোনা যাচ্ছে। যদিও রাজ্য বিজেপির একাংশের দাবি, মিঠুন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকাতেই আসতে পারেননি। উল্লেখ্য, রাজ্য বিজেপির ডাকে প্রধানমন্ত্রীর জনসভা হলে মঞ্চ রাজ্য সভাপতির সঙ্গে দলের রাজ্য সাধারণ সম্পাদকরাই মূলত থাকেন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী ও জেলা সভাপতি থাকেন। বঙ্গ বিজেপিতে দলের আদি শিবিরের নেত্রী বলেই পরিচিত লকেট। সম্প্রতি খড়গপুরে দলীয় বৈঠকে তিনি মঞ্চে দিলীপকে ডেকে নিয়েছিলেন। সূত্রের খবর, বিজেপির পুরনো মুখ লকেটকে কি দলে ব্রাত্য কথার চেষ্টায় সক্রিয় নব্য ও তৎকাল বিজেপি শিবিরের নেতারা, যারা দিলীপকে ব্রাত্য করে রেখেছেন। দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভার মঞ্চে মূল দায়িত্বে ছিলেন লকেট। তবে হঠাৎ কেন দমদমের সভায় বাদ, সেই প্রশ্ন এড়ানো যাচ্ছে না কিছুতেই। 26-এর ভোটের আগে জাতীয় ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। তৃণমূল কংগ্রেস বারবার এই বাছাই প্রক্রিয়ায় বিরোধিতা করছে। এই ইস্যুতে এবার শাসক দলকে নিশানায় আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু তৃণমূলকে কটাক্ষ করে বলেন, SIR-CA এর ফুল ফর্ম বলতে পারবে না। পহেলগামে নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রীকে CAA শংসাপত্র দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে টেনে বিরোধী দলনেতা বলেন, এখনো পর্যন্ত 40,000 মানুষ CAA এর আবেদন করেছেন, ভবিষ্যতে আরও বাড়বে, কিন্তু আজ অব্দি কোনো ডিটেনশন ক্যাম্প হয়নি যেখানে কাউকে রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছে। NRC নিয়ে আগেই বিরোধিতা করেছে তৃণমূল। এ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 21-এ NRC বলে মুখ্যমন্ত্রী লাভ পেয়েছেন। এটা দিয়েই সান্ত্বনা দিয়ে 24-এর ভোটে লড়েছেন। 26-এও একই কাজ করতে চান। বিজেপি বিধায়কের দাবি, এইভাবে সান্ত্বনা দিয়ে চাকরি বিক্রি করতে চান, ভোট চুরি করবেন, দুর্গা ঠাকুর ভাঙবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করে বলেন, চুরির লাইসেন্সকে রিনিউয়াল করব, পরিবারবাদকে এগিয়ে নিয়ে যাব, নিজেই রানী আছি, পরে ভাইপোকে রাজ। ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা সহ একাধিক অনিয়মের অভিযোগে রাজ্যের 4 সরকারি আধিকারিকেরা সাময়িক সাসপেন্ড করছেন নবান্ন। তবে নির্বাচন কমিশনের নির্দেশ মতো FIR দায়ের করা হয়নি। রাজ্যের মুখ্য সচিব পঙ্কজ পন্থ কমিশনের কাছে সময় চেয়ে নিয়েছেন। এ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিবর্তন কেবল কমিশন করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বা মনোজ পন্থের অধিকার নেই। অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে FIR এবং গ্রেপ্তারের দাবি তুললেন বিরোধী দলনেতা।
অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে একাধিকবার বিঁধেছে বিজেপি। গতকাল দমদমের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার অনুপ্রবেশ নিয়ে শাসক দলকে কাজ করায় তুলেছেন। এদিন শুভেন্দু অধিকারী নিজেই এই ইস্যুতে বলেন, বাংলায় 540 কিলোমিটার এলাকাতে ফেন্সিং এর জন্য জমি দেয়নি রাজ্য। প্রসঙ্গত, অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ইতিমধ্যেই একটি রিপোর্ট সামনে এসেছে, যেখানে স্পষ্ট করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 569 কিলোমিটার এখনো অরক্ষিত। কেন্দ্র জানিয়েছে দুই দেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় 4096 কিলোমিটার, যার মধ্যে বাংলার সীমান্ত 2016 কিলোমিটার। যদিও অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকেই কাঠগড়ায় তুলেছেন রাজ্য।